ইসলামের জন্য এই জমিনে আরও একটি বিপ্লব প্রয়োজন। বয়ানে মামুনুল হক, বিখ্যাত মামুনুল হক, আপনারা অনেকেই তাকে চিনেন, ইসলামী আন্দোলনের একজন নেতা, মনে হয় খিলাফত আন্দোলন না এই ধরনের কী জানি। তো উনি এই যে বললেন যে এই জমিন অর্থাৎ বাংলাদেশে এখন ইসলামী বিপ্লব ভীষণভাবে প্রয়োজন। কারণ তাদের কাছে মনে হচ্ছে যে জামায়াত ইসলাম যেভাবে চিন্তাভাবনা করছে হয়তো ক্ষমতায় যাবে, যদি ম্যাটিকুলাসলি ডিজাইন যেটা হচ্ছে এটা যদি বাস্তবায়িত হয় তাহলে জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে যেতেও পারে। কিন্তু এই জামায়াত ইসলাম ক্ষমতায় গিয়ে তারা যে বস্তুত বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করবে এইটা এই মামুনুল হকদের কাছে মনে হচ্ছে না। কারণ এই মামুনুল হক এরা কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না, আর ওদিকে জামায়াত ইসলাম তারা গণতন্ত্র বিশ্বাস করে এবং নানা সময় বলে আমরা উদারনৈতিক গণতন্ত্র চাই, বাট অ্যাট দ্য সেম টাইম ইসলামী মূল্যবোধকে আমরা ঊর্ধ্বে তুলে ধরতে চাই। তো গণতন্ত্র চালু করে আবার ইসলামী মূল্যবোধ ঊর্ধ্বে তুলে ধরা যায় নাকি? কারণ গণতন্ত্র তো ইসলামে হারাম, তাই না? এটা যে আসলে গোজামিল টাইপের কথাবার্তা এবং জনগণকে যে ভাজুং বুঝানো, অন্তত আর কেউ না বুঝুক, এই মামুনুল হক কিন্তু সেইটা বুঝে আর একটা বিপ্লবের ডাক দিচ্ছে। এখন কথাটা এই মামুনুল হক কোথায় বলেছে আমরা সেটা খবরের একটু গভীরে যাই। খবরে বলা হচ্ছে যে তিনি বলেন দেশে একটি আদর্শিক ও নৈতিক পরিবর্তন প্রয়োজন। এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, তাই না? একেবারে আসলেই তাই। আদর্শিক তো বটেই, একই সঙ্গে নৈতিক প্রয়োজনও দরকার। বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে একমাত্র জামায়াত ইসলাম ছাড়া আদর্শিক রাজনীতি করে আমরা তো দেখি না। এই যে বিএনপি বলেন, আর এখন নিষিদ্ধ ঘোষিত এই যে আওয়ামী লীগ, আসলে এদের রাজনৈতিক আদর্শ কী? এরা তাদের ম্যানিফেস্টোতে লিখছে কি গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, উদারতা ইত্যাদি, তাই না? কিন্তু বাস্তবে এরা কোনোটাই অনুসরণ করে না। আসলে এদের আদর্শগুলো যে কী আমরা সেটা জানি না। একমাত্র জামায়াত ইসলাম তারা কিন্তু ইসলামের আদর্শে রাজনীতি করে, এটা আমরা জানি। আর এই মামুনুল হকের দল, আর এখানে নৈতিক পরিবর্তন সেটাও তো আসলে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মানুষের নীতি টিতি আছে নাকি আমরা তো দেখি না। আমরা অনেকেই ওই যে ঘরে বউ থাকতেও একটা মেয়ে নিয়ে আমরা বউ পরিচয় দিয়ে আমরা রিসোর্টে গিয়ে মজা মারি। তো এইটা তো অনৈতিক কাজ, তাই না? তো অর্থাৎ এবং এইটা যে খালি দুই একজন করে তা কিন্তু না, যারাই কিন্তু আয় উপার্জন করে, পয়সা কড়ি উপার্জন করে, তাদের মধ্যেই কিন্তু এই ধরনের একটা লুচ্চামি আমরা দেখতে পারি, যেটা নাকি কঠিনভাবে অনৈতিক কাজ। তো তারপরে মামুনুল হক কী বলেছেন যে এই জমিনে আরও একটি অভ্যুত্থান, আরও একটি বিপ্লব প্রয়োজন, যাহা ইসলামের জন্য, আল্লাহর জন্য। রাইট, বাংলাদেশের ধর্মোন্মাদ জনগোষ্ঠী যেখানে নাকি 90%-এরও বেশি মুসলমান বিদ্যমান বাস করে, তো তারা তো আল্লাহর শাসনই কায়েম করবে। এখন এই যে 5 আগস্টে যে বিপ্লবটা ঘটলো বা অভ্যুত্থানটা ঘটলো, প্রথমে আমরা কিন্তু ভাবছিলাম যে এটা বোধহয় বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিপ্লব বা অভ্যুত্থান, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে দেখলাম যে না, এটা গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো কিছু না। এটা হলে একদল লোক হঠাৎ করে ক্ষমতায় জুড়ে বসে এখন দেশে লুটি পেটে খাচ্ছে, সেটাই তো আমরা দেখি, তাই না? অর্থাৎ যারা নাকি অভিযোগ করছিল আওয়ামী লীগ দেশটাকে লুটে পেটে খায় এবং বৈষম্য বিরোধী আন্দোলনের নাম করে তাদেরকে হটিয়ে দিয়ে যারা নতুন করে আসলো তারা নিজেরাই লুটপাট শুরু করলো, এটা তো আমরা দেখতে পাচ্ছি, তাই না? তবে একদিক দিয়ে ঠিক আছে, বৈষম্য বিরোধী বলা যায়, কারণ খালি আওয়ামী লীগ খাবে আর অন্য কেউ খাবে না, এটা তো হয় না। কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না। সেই দিক দিয়ে হিসাব করলে ঠিকই আছে। আগে আওয়ামী লীগ একতরফা লুটে ফুটে খাইতো, এরপর যারা ক্ষমতা আসলো বললো যে এইবার আমরা লুটে ফুটে খাবো, একদিক দিয়ে ঠিকই আছে। তো এখন অতএব গণতন্ত্রও তাহলে তো প্রতিষ্ঠিত হলো না 5 আগস্টের পরে, তাই না? অতএব বাংলাদেশে এখন কি করতে হবে? এসব গণতন্ত্র বাদ, দেশের মানুষ যেহেতু মুসলমান 90%-এর বেশি, তাহলে বাংলাদেশে ইসলামী বিপ্লব ওই ইরানের মতো আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি যেটা করছিল 1979 সালে, অথবা 2021 সালে যেটা নাকি এই যে তালেবান আফগানিস্তানে করছে, ওই কিসিমের একটা ইসলামী বিপ্লব দরকার। একেবারে যুগোপযোগী কথা।
শুক্রবার 28 নভেম্বর রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জামিয়া মাদানিয়া শেখ বাড়ি মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আফগানিস্তান যুদ্ধবিধ্বস্ত দেশ হওয়া সত্ত্বেও আজ উন্নতি ও পুনরুদ্ধারের পথে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মাওলানা মামুনুল হক বলেন, গতিশীলতা ও আদর্শিক নেতৃত্ব থাকলে যে কোনো জাতি প্রতিকূলতা অতিক্রম করে উন্নতির শিখরে পৌঁছতে পারে। আফগানিস্তান তার জীবন্ত প্রমাণ। এই যে মামুনুল হক কিছুদিন আগে, কত 1.5-2 মাস আগে উনি তো ওই যে আফগানিস্তানে গেছিলেন, তাই না? এবং এই যে মামুনুল হক তারা কিন্তু বাংলাদেশে ওই আফগানিস্তানের মতো একটা ইসলামী বিপ্লব ঘটিয়ে তালেবানি শাসন অর্থাৎ ইসলামী শাসন কায়েম করতে চায়। তো এই জন্যে উনি একেবারে সরেজমিনে আফগানিস্তানে সেখানে কিভাবে শাসন করা হচ্ছে এবং দেশের অর্থনৈতিক উন্নতি হচ্ছে কি হচ্ছে না এগুলো দেখার জন্যে উনি গেছিলেন এবং সেখানে বিভিন্ন জায়গায় উনি ঘুরে দেখছেন এবং দেখে উনি অত্যন্ত আবেগে আপ্লুত হয়ে গেছেন এবং বিস্মিত হয়েছেন যে এই 4 বছরে তালেবানরা আফগানিস্তানকে একেবারে উন্নতির মানে অন্যরকম স্তরে নিয়ে গেছে। যে আফগানিস্তানের লোকজন যুগের পর যুগ, দশকের পর দশক ধরে প্রথমে সোভিয়েত রাশিয়া তার বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং অতঃপর যুদ্ধ করেছিল নিজেরা নিজেদের মধ্যে, অর্থাৎ প্রায় 10-12 বছর ধরে মাঝখান দিয়ে এই আফগানিস্তানে কিন্তু একটা গৃহযুদ্ধ ছিল এবং অতঃপর এরপরেই তালেবানরা ক্ষমতায় চলে আসে, তাই না? তালেবানরা ক্ষমতায় চলে আসার পর 2001 সালে আবারও আমেরিকা তার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং 20 বছর ধরে আমেরিকা এই আফগানিস্তানে ছিল, এটা তো আমরা সবাই জানি। 2021 সালে আফগানিস্তান থেকে এই তালেবানরা মানে আমেরিকানরা চলে যাওয়ার পরে এখন সেখানে তো পরিপূর্ণ সারিয়া শাসন কায়েম করছে, ভালো কথা। এবং অতঃপর আমরা কিন্তু জানি যে এই আফগানিস্তানে কিন্তু প্রতিনিয়ত দুর্ভিক্ষ, মহামারী এগুলো লেগেই থাকে এবং একটা পর্যায়ে ভারত থেকে খাদ্য ওষুধ এগুলো পাঠায়। এখন এই আফগানিস্তানের লোকজন নিজেরা নিজেদের খাদ্য উৎপাদন করতে পারে না, তারা কিন্তু প্রতিনিয়ত খাদ্য ঘাটতির মধ্যে থাকে। এখন আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম যে পাকিস্তান এবং আফগানিস্তান মুসলমান, তাই না? তাদের ভাই হওয়া উচিত, তাদের মধ্যে খাই খাতির হওয়া উচিত, কিন্তু দেখা গেল যে তাদের মধ্যে প্রচণ্ড রকম শত্রুতা। এখন ইসলামের বিধান লঙ্ঘন করে এই আফগানিস্তান এই যে ভারতের হিন্দু অর্থাৎ মুশরিকদের সাথে বন্ধুত্ব করছে, এখন এটাই হয়ে গেছে এই যে মামুনুল হকের কাছে একটা আদর্শ সমাজ। ঠিক বুঝলাম না আসলে এরা ইসলাম বলতে কী বোঝে এবং বাংলাদেশে কী ধরনের ইসলাম কায়েম করতে চায়, এটা তো আমাদের মধ্যে মানে আমাদের কাছে বোধগম্য না। কারণ এই মামুনুল হক দেখবেন যে তার প্রায় বক্তব্য বিবৃতিতে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে। এখন তার কাছে যদি আফগানিস্তানের এই তালেবান সমাজ আদর্শ সমাজ হয়ে থাকে, আজ পর্যন্ত এই তালেবানরা যে এখন এই যে ভারতের মুশরিকদের সাথে বন্ধুত্ব করছে, এই ব্যাপারে কি সে কোনো বক্তব্য বিবৃতি এ পর্যন্ত দিয়েছে? আমি তো অন্তত দেখি নাই। অথচ অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের মধ্যে প্রতিনিয়ত এই মামুনুল হক কিন্তু ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে। তাহলে বাংলাদেশে যদি এখন এরা তালেবানি শাসন কায়েম করে, তখন কি এরা আফগানিস্তানের পদাঙ্ক অনুসরণ করে ভারতের সাথে কি বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হবে? আর যদি সেটা হয় তাহলে এটা কি ইসলামপন্থী হবে কি না, বা ইসলামের মানে বাস্তবায়ন হবে কি না? কারণ ইসলামে তো আপনি অমুসলিমদের সাথে বন্ধুত্ব করতে পারেন না। সূরা আল মায়েদার 51 নম্বর আয়াতে পরিষ্কার বলা আছে না যে হে মুমিনগণ, তোমরা মুসলমানদের ছেড়ে অমুসলিমদের মানে ইহুদি নাসারা কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। যদি তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো তাহলে তোমরা এবং তারা এক হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে মামুনুল হকদের মতো লোকজন যদি ইসলামী বিপ্লব করে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করে, তাহলে তারা কি আসলে প্রতিবেশী যে ভারত বা মায়ানমার এদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবে কি না? ধন্যবাদ।